যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এই আত্মসমর্পণ করেছেন তিনি। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও ১১ সাবেক সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য নেওয়া হবে। এর আগে ২৩ ডিসেম্বর ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার গ্রেফতার আছেন ১০ সেনা কর্মকর্তা। এছাড়া আজ ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সাথে আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনও হবার কথা রয়েছে আজ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাইনুল, ট্রাইব্যুনালে আজকের যেসব মামলার কার্যক্রম রয়েছে সেই সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য রয়েছে জানাবেন। যুদ্ধাপরাধের মামলা যেগুলো ছিল ২০১১ সালে, সেই মামলার অন্যতম আসামি ছিলেন তিনি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। তাকে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি সেই মামলায় শুরু থেকে পলাতক ছিলেন। সেই পলাতক আসামি আবুল কালাম আজাদ আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। তিনি আত্মসমর্পণ করেছেন ইতোমধ্যে এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল তাকে জেলে পাঠান বা কি করেন সেটা কিন্তু কিছুক্ষণ পরে জানাতে পারব। এবং তিনি এই যে দীর্ঘ সময় তিনি কিন্তু পলাতক ছিলেন, এরপর তার অনুপস্থিতিতেই তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে কিন্তু সেই বিচার কাজ হয়েছিল। এর বাইরেও আজকে হাসানুল হক ইনুর মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় আজ যে মামলার তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি সাক্ষ্য দেবেন। অর্থাৎ অন্যান্য মামলাগুলোতে যেমন দেখি যে তদন্ত কর্মকর্তা একদম শেষ পর্যায়ে সাক্ষ্য দেন, এই মামলায় ইতিমধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ কিন্তু হয়েছে। তো তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন। সেই হিসেবে বলা যায় যে ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে এবং এই সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে উপস্থাপন। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।